গৃহিণীরা বিভিন্ন কাজ করতে গেলে যে সমস্যায় পড়ে থাকে তারই কিছু সহজ সমাধান নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি যা কিনা গৃহিণীদের খুবই কাজে আসবে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু অনেক রকম কাজই করতে হয়। এই সকল কাজ করতে গেলে আমরা বিভিন্ন রকম সমস্যায় পড়ে থাকি। তবে এই সকল কাজ করতে গেলে যদি আমরা কিছু টিপস এবং ট্রিক্স মেনে কাজগুলো করি, কাজগুলো যেমন সহজে হয়ে যায় তেমনি কিন্তু পরিশ্রমও কম হয় এবং আমরা নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারি। তো আজকে আমি তেমনই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই টিপসগুলো আপনাদের অনেক কাজে দিবে। আর এমনই সুন্দর সুন্দর টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না। আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিতে ভুলবেন না। তো আজকের টিপসগুলো কি চলুন দেখে নেওয়া যাক। প্রথম টিপস, এখানে আমি একটি পার্স নিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু বিভিন্ন ধরনের পার্স ব্যবহার করে থাকি, সেটা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে হোক বা নর্মালি আমরা যে সকল হ্যান্ডব্যাগ বা পার্স ব্যবহার করি, তো এগুলো ব্যবহার করতে করতে অনেক সময় কালচে দাগ পড়ে যায় বা এরকম পেনের দাগ পড়েই যায়। তো এই পার্সটায় আমি একটু পেনের দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই পেনের দাগটা আমি কিভাবে ওঠাবো আপনারা জানলে চমকে যাবেন। আমরা অনেক সময় দেখা যায় এরকম পার্সে দাগ পড়লে সেই পার্সটা কিন্তু বাতিলই করে দিই, এটা কিন্তু আর ব্যবহার করতে ইচ্ছে করে না, একেবারে খারাপ দেখায়। তো কখনো যদি কোনো পেনের দাগ বা এরকম বল পেনের দাগ পার্সে লেগেই যায় বা বাচ্চারা দিয়েই দেয়, সেক্ষেত্রে আপনারা এরকম বডি স্প্রে ব্যবহার করবেন। তো দেখুন আমি এখানে একটি বডি স্প্রে নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের বডি স্প্রে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে আমি কিছুটা বডি স্প্রে এখানে স্প্রে করে দিলাম। তারপরেই দেখুন কেমন সঙ্গে সঙ্গে এই পেনের দাগটা উঠে যাচ্ছে। তো দামি দামি পার্সে অনেক সময় এরকম দাগ পড়ে যেতেই পারে, আপনারা কিন্তু খুব সহজেই এই দাগটা বডি স্প্রের সাহায্যে উঠিয়ে নিতে পারেন। তো আমি টিস্যু দিয়ে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু দাগ নেই। আপনাদের কাছে যদি এরকম একবারে না ওঠে, আপনারা পুনরায় আবার একটু স্প্রে করে দিবেন, দিয়ে আবার মুছে নেবেন, দেখবেন দাগটা কিন্তু একবারে চলে যাবে। আবার কোনো পার্সে যদি মলিন হয়ে যায় বা অন্য কোনো দাগ পড়ে, সেক্ষেত্রেও আপনারা বডি স্প্রে দিয়ে একটু মুছে নেবেন, দেখবেন পার্স কিন্তু আবার চকচকে ঝকঝকে হয়ে যাবে, একেবারে নতুনের মতো হয়ে যাবে। তো কেমন লাগলো এই টিপসটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে। আমরা মেয়েরা তো সুই সুতার বক্স এরকম রাখি, কেননা কখন কোন কাজে সুই সুতা লেগে যায় বলা তো যায় না। তো বিভিন্ন ধরনের কালারের সুতা আমরা রেখে দিই, তো এর ভিতরে বোতামও রেখে দিই। তো সব কিছু তো রেখেই দিই, তাও এমন এমন সময় আছে যে সুয়ে সুতা ভরবো সেই টাইমটুকু থাকে না। যেমন বাচ্চা স্কুলে গেলে বাচ্চার শার্টের যদি বোতামটা ছিঁড়ে যায় বা হাজব্যান্ডের শার্টে যদি বোতামটা ছিঁড়ে যায়, তো ওরা চটজলদি চলে যাবে, এই সময় সুয়ে সুতা পরাটাও কিন্তু অনেকটা সময় লাগে। তো নর্মালি দেখা যায় আমাদের সাদা, কালো, লাল এই তিনটা সুতাই বেশি লাগে। তো আমরা তিনটা সুতা দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিতে পারি। তাই আপনারা সবসময় যদি এরকম 3 কালারের সুতা সুয়ে পরিয়ে যদি রেডি করে রাখেন, তাহলে কিন্তু চটজলদি যখন তখন যে কোনো ছোটোখাটো কাজ কিন্তু করে নিতে পারবেন। সুয়ে সুতা পরাতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগে, আর যারা চোখে কম দেখেন তাদের তো আরও বেশি সময় লাগে। তো এরকম ছোট ছোট টিপসগুলো কিন্তু যদি আমরা মেনে চলি বা জেনে রাখি, তাহলে কিন্তু আমাদের টাইমও যেমন সেভ হয়, সহজে কিন্তু আমরা কাজটা করেও নিতে পারি। তো দেখুন এখানে আমি 3 কালারের সুতা পরিয়ে এই সুতার যেই কাঠিটা আছে এর সঙ্গে পেঁচিয়ে রাখছি, তাহলে আমি যখন তখন এখান থেকে খুলে নিয়ে আমি ছোটোখাটো কাজগুলো করে নিতে পারবো। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চলে যাচ্ছি তৃতীয় নাম্বার টিপসে। এখানে দেখতে পাচ্ছেন কিছু বেল্ট রয়েছে। তো বেল্ট এরকম যদি রাখা যায় তাহলে বেল্টগুলো কিন্তু দেখতে খারাপ লাগে, আর বাসাটাও কেমন যেন অগোছালো লাগে। আপনি হ্যাঙ্গার ঝুলিয়ে রাখবেন তাও খারাপ লাগে, তো ধুলোবালিও পড়ে। তো সেক্ষেত্রে এরকম বেল্টগুলো যদি আপনারা এইভাবে গুছিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেন, তাহলে কিন্তু জায়গাও কম দখল করে, আপনার বাসাটাও গোছালো লাগে এবং বেল্টগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে থাকে। তো দেখুন আমি এভাবে বেল্টটা গোল করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এরকম বক্স কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে। তো এরকম একটি বক্স নিয়ে নেবেন। নেওয়ার পরে এর ভিতরে যদি এই বেল্টগুলো
এভাবে গুছিয়ে রেখে দেন, তাহলে কিন্তু এখান থেকে একটা একটা করে নিয়ে ব্যবহার করা হবে এবং সুন্দর করে যত্ন করে আবার যদি এখানে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন আপনাদের কাজের ঝামেলা কমে যাবে। তো এই বুদ্ধিগুলো যদি করে চলি তাহলে দেখা যায় সংসারের পুরো কাজের দায়িত্ব থাকলেও কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। তো এবারে এই বেল্টগুলো রাখার পরে আপনারা এভাবে আটকিয়ে রেখে দিবেন, তাহলে ধুলোবালি পড়ারও ভয় থাকবে না। টাইলসের যে জয়েন্ট লাইনগুলো থাকে সেই জয়েন্ট লাইনগুলো আমরা কিভাবে পরিষ্কার করি, হয় টাইলস ক্লিনার দিয়ে অথবা এরকম হারপিক দিয়ে। তো সরাসরি হারপিক বা টাইলস ক্লিনার যেটাই দেন না কেন এই জয়েন্ট লাইনের পুটিংগুলো কিন্তু দ্রুতই উঠে যায়। তাই তো কিভাবে আপনারা হারপিক ব্যবহার করলে এই জয়েন্ট লাইনের পুটিংগুলো থাকবে দীর্ঘদিন। তো প্রথমেই দেখেছেন আমি ভিনেগার দিয়ে নিয়েছি, ভিনেগার দেওয়ার পরে এখানে হারপিক ব্যবহার করছি, অথবা সামান্য একটু পানি আপনারা আগে এই জয়েন্ট লাইনের উপরে দিয়ে নেবেন, তারপরে এভাবে হারপিক দেবেন বা টাইলস ক্লিনার দিবেন। তাহলে এটা কিন্তু পরিষ্কার তেমনই হবে আগে যেমন হতো, শুধু হারপিকে কিন্তু কোনো ক্ষতি করবে না, একেবারে নিখুঁতভাবেই পরিষ্কার হবে। আমি কিন্তু এটা রেখেছিলাম না, সঙ্গে সঙ্গেই পরিষ্কার করলাম এবং সঙ্গে সঙ্গেই আপনাদের দেখিয়ে দিলাম। তাহলে এ থেকে কিন্তু টাকার অপচয়ও হলো না এবং এই টাইলসেরও কোনো ক্ষতি হলো না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক কাজে দিবে। চলে যাচ্ছি শেষ বা আমাদের লাস্ট টিপসে। আমি এখানে কিছু শার্ট নিয়েছি, আর শার্টের কলারে কিন্তু দাগ পড়ে যায়, ঘামের দাগ হোক বা ময়লা হোক যেটা হোক, এরকম সাদা কলার কিন্তু একেবারে কালচে হয়ে যায় আর এটা কিন্তু উঠতে চায় না। তো যে কোনো শার্টের কলার অনেক সময় দেখা যায় সাদা থাকে, বা সাদা শার্টের কলার তো সাদা থাকেই, তো সেই কলারের সাদা ময়লা দাগ আপনারা কিভাবে উঠাবেন। তো এখানে আমি একটি কোলগেট হোয়াইট টুথপেস্ট নিয়েছি এবং এই শার্টের কলারে লাগিয়ে দিচ্ছি। এমন এমন সময় আছে শার্ট পরিষ্কার কিন্তু কলারটা খুব বাজে হয়ে গেছে, এটা আর পরার উপায় নেই, তখনও কিন্তু আপনারা শার্টটা না ধুয়ে না কেচে এভাবে সহজেই কিন্তু কলারটা পরিষ্কার করে দিতে পারেন। তো এখানে আমি পেস্টটা দেওয়ার পরে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর আমি একটুখানি পানির সাহায্যে এই পেস্টটা ঘষে দিচ্ছি পুরনো টুথব্রাশ দিয়ে। তো এই 10 মিনিট যদি রেখে দেন এই দাগটা এত সহজেই উঠে যাবে আপনারা কল্পনাও করতে পারবেন না। তো এভাবে আমি আরেকটু ব্রাশ দিয়ে ঘষে নেওয়ার পরে আমি এটা ধোবো না, এটা কিন্তু ভেজা কাপড় দিয়ে মুছে নিলেও হবে। মানে আপনাদের যদি কোনো তাড়া থাকে, কোথাও যাবেন বা আপনার হাজব্যান্ড কোথাও যাবে, সেক্ষেত্রে কিন্তু ভেজা কাপড় দিয়ে মুছে দিলেই হয়ে যাবে। আর যদি কাপড় ধোয়ার আগে এটা ব্যবহার করেন তাহলে এটা ব্যবহার করার পর কাপড়টা ধুয়ে দিবেন, দেখবেন কলারের দাগ কিন্তু একদমই থাকবে না। তো আপনারা কাপড় না ধুয়েও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। এবারে আমি একটু ভেজা কাপড় দিয়ে মুছে দিচ্ছি, দেখুন কলারটা কেমন ছিল আর কেমন হলো। এবারে জাস্ট এটা আয়রন দিয়ে একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে, এবং এভাবে যদি ফ্যানের নিচে 5 মিনিট রেখেও দেন তো শুকিয়ে যাবে। তাহলে কিন্তু কোনো কাপড় না ভিজিয়েও কিন্তু সহজে কাপড় পরিষ্কার করা যায় এই টিপসটির মাধ্যমে। তো আশা করছি আজকের টিপসগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।